সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমি কি ক্লাস নিতে চলে এসেছি। ফার্স্টে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমার নাম নাফিসা রৌফ, 5th ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এসএসসি এইচএসসি বোথ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, স্পেশালি এইচএসসি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার। অ্যান্ড আমার মনে হয় এর মধ্যেও যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে আছো, এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো, তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমার এই ক্লাসগুলো। এন্ড যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য বলবো তারা আমার ক্লাসগুলো রিভিশন ক্লাস হিসেবেও নিতে পারো। তো রিভিশন ক্লাস অ্যান্ড স্পেশালি অ্যাডমিশন টেস্ট আমি আমার ক্লাসগুলোতে ট্রাই করব অ্যাডমিশন টেস্টে কিভাবে পড়তে হবে সেগুলোও বলে দাও। ইনশাল্লাহ আমি হচ্ছে কভার করব তোমাদের এসিকিউ এমসিকিউ প্লাস অ্যাডমিশন টেস্ট। অ্যাজ আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আমি ট্রাই করব মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নিবে, যাদের ইচ্ছা আছে তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব আমার এই ক্লাসগুলোর মাধ্যমে। বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার আছে কোষ ও কোষের গঠন, সেটা নিয়ে একটু আলোচনা করব। এখানে আমি এই চ্যাপ্টারে আমি তোমাদের কি কি পড়াবো, কোষ সম্পর্কে তোমরা জানতে পারবে। কোষের ভিতরে উদ্ভিদ কোষ আছে, প্রাণী কোষ আছে, এই দুটো সম্পর্কে হচ্ছে কি আমি ডিটেলস বলবো। তোমাদের বইয়ে যেভাবে আছে আমি সেভাবেই বলার চেষ্টা করব। বেসিক কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কি অনেক সময় ক্লিয়ার থাকে না, আমি সেই বেসিকগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। প্রাণী কোষ, উদ্ভিদ কোষ ডিটেলস আমি এই চ্যাপ্টারে যা যা আছে সব বলে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড তোমাদের যদি হচ্ছে কি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ তোমরা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টসে হচ্ছে গিয়ে করতে পারবে, আমি হচ্ছে অ্যান্সার দিয়ে দিব কমেন্টের থ্রু। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ফার্স্ট চ্যাপ্টারটা কি? তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে কোষ ও কোষের গঠন। ঠিক আছে, সো সেল অ্যান্ড সেল স্ট্রাকচার। এখন যেহেতু কোষের চ্যাপ্টার আমাকে জানতে হবে যে কোষ কি, হোয়াট ইজ সেল। সো জীবদেহের গঠন এবং কাজের যে একক তাকেই কোষ বলে বা সেল বলে। এটা হচ্ছে বেসিক কথা, তোমাদের বইয়ে খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে। জীবদেহের গঠন এবং কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য পর্দা পরিবেষ্টিত, প্রোটোপ্লাজম পরিবেষ্টিত এবং পূর্বর্তন কোষ থেকে সৃষ্ট তাকেই কোষ বলে। একটা সংজ্ঞাতে তোমাদের অনেকগুলো কথা আছে, দেখো আমি সব বলছি একটা একটা করে। ফার্স্টেই বললো যে স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য পর্দা কোষ থেকে সৃষ্ট। আচ্ছা, একটা কোষের সংখ্যায় টোটাল 5টা ওয়ার্ড আছে, যেটা আমি তোমাদের হচ্ছে এখন বলে দিচ্ছি ডিটেলসে। ফার্স্টে বলেছে কোষ স্বনির্ভর। ওয়াই কোষ স্বনির্ভর? সে মানে তো নিজের নির্ভর, সে নিজের উপরই নির্ভরশীল। কেননা কোষ দিয়ে উদ্ভিদ নিজের খাবার নিজের বডিতে তৈরি করে ফেলতে পারে, কারো সাহায্যের দরকার হয় না। এখন উদ্ভিদ তার খাবারের জন্য অবশ্যই ওয়েট করবে না কখন মানুষ এসে তাকে খাবার দিবে, সে খাবে না। যদি মানুষ বলতে পারো যে মানুষ হচ্ছে গিয়ে পানি দেয়, পরিচর্যা করে, হ্যাঁ অবশ্যই ঠিক আছে, কিন্তু
উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, উল্টো নিজের তৈরি করা খাবার আমাদের মধ্যে বিতরণ করে দেয়। সে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। গ্লুকোজ যেটা উদ্ভিদের কোষের মাধ্যমে তার নিজের থেকেই নিজে হচ্ছে গিয়ে পাচ্ছে গ্লুকোজটা, আমি পরবর্তীতে প্রক্রিয়াটা বলছি। নেক্সট হচ্ছে গিয়ে আত্মপ্রজননশীল। আত্মপ্রজননশীল হচ্ছে উদ্ভিদের যে প্রজননটা হচ্ছে তার মাধ্যমে যে এই দেখো এই পয়েন্টের সাথে 5 নাম্বার পয়েন্টটা, এই যে আত্মপ্রজননশীল পরিবর্তন কোষ থেকে সৃষ্ট। আত্মপ্রজননশীল নিজের মধ্যেই হচ্ছে গিয়ে প্রজনন করতে পারে একটা উদ্ভিদ আরেকটা উদ্ভিদের দ্বারা, একটা উদ্ভিদ একসাথে হচ্ছে কি প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে পরিবর্তন কোষ থেকে সৃষ্ট। দেখা যায় একটা কোষ থেকে অন্যান্য নতুন কোষ হচ্ছে, আরেকটা কোষ হচ্ছে, এভাবে হচ্ছে কোষের প্রজনন হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো হচ্ছে কি তৈরি হচ্ছে উদ্ভিদ একটা থেকে আরেকটা, এভাবেই তারা হচ্ছে তার বংশধারা বজায় রাখছে। বৈষম্য ভেদ্য পর্দা, একটা পর্দা থাকবে এবং প্রোটোপ্লাজম পরিবেষ্টিত। এখন এই প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে কালারলেস ম্যাটেরিয়াল কম্প্রাইজিং দ্য লিভিং সেলস, নিউক্লিয়াস, লাইসোজোম, এগুলো তৈরি করবে। প্রোটোপ্লাজম একটা কালারলেস ম্যাটেরিয়াল, এটার মধ্যে কোনো কালার নেই, সো দ্যাট আমরা হচ্ছে দেখতে পাচ্ছি না। এখন এটা প্রোটোপ্লাজম বোঝার জন্য খুব সুন্দর একটা উদাহরণ আমি দিচ্ছি। আমরা যদি কোনো কিছু রান্না করতে যাই, ধরো আমরা হচ্ছে কি ভাত রান্না করবো, ভাত রান্না করার জন্য আমাদের কি লাগবে? চাল লাগবে, পানি লাগবে, একটা পাত্র লাগবে। কিন্তু মেইন যে জিনিসটা আমাদের অবশ্যই লাগবে, তাছাড়া ভাত আমাদের কখনোই হবে না, সেটা হচ্ছে আমার হিট, টেম্পারেচার লাগবে। ঠিক আছে, সেই টেম্পারেচারটাকে আমরা খালি চোখে কি আমরা তো কখনো দেখতে পারবো না, আমরা শুধু ফিল করতে পারবো। সেম অ্যাজ লাইক দ্যাট প্রোটোপ্লাজম একটা কালারলেস ম্যাটেরিয়াল, যেটা আমরা কোষের মধ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু কোষের যে অন্যান্য অঙ্গাণু আছে যেমন নিউক্লিয়াস, লাইসোজোম, এগুলো হচ্ছে গিয়ে আমার তৈরি করার জন্য সেই প্রোটোপ্লাজমের ভূমিকা অনেক। এটা ছিল কোষের সংজ্ঞা। নেক্সট তোমাদের কোশ্চেন আসবে যে প্রকারভেদ। প্রকারভেদ আসবে, এটা হচ্ছে গিয়ে আমার টাইপস অফ সেল। টাইপস অফ সেল হচ্ছে শারীরবৃত্তীয় কাজের উপর দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সোমাটিক সেল বা দেহ কোষ, আর একটা হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষ। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি ইউক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এখন প্রোক্যারিওটিক সেল সেগুলো হচ্ছে কি আমার আদি কোষগুলো কি নিউক্লিয়াসটা সুগঠিত হয় না, আর ইউক্যারিওটিক যে সেলগুলো আছে সেগুলোতে আমার নিউক্লিয়াস সুগঠিত থাকে। এটা ছিল আমার প্রকারভেদ। এখন আমি চলে যাব উদ্ভিদ কোষে, কারণ আরো দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি আমার উদ্ভিদ কোষ, আরেকটা হচ্ছে কি আমার প্রাণী কোষ। প্রথমে আলোচনা করব উদ্ভিদ কোষ নিয়ে। উদ্ভিদ কোষ বা প্লান্ট সেল। সো উদ্ভিদ কোষ হচ্ছে গিয়ে প্রথমেই জানতে হবে আমার উদ্ভিদ কোষ কাকে বলে। হোয়াট ইজ প্লান্ট সেল? দেহের গঠন এবং কাজের এককে কোষ বলা হয়। তাহলে উদ্ভিদ কোষ কাকে বলে? উদ্ভিদ দেহের গঠন এবং কাজের যে একক হবে তাকেই বলা হবে উদ্ভিদ কোষ। এখন উদ্ভিদ কি? উদ্ভিদ একটা জড় পদার্থ, উদ্ভিদ তো হচ্ছে গিয়ে মুভ করতে পারছে না, সো এর যে কোষ প্রাচীরটা হবে সেটা হচ্ছে কি হবে? আমার জড় কোষ প্রাচীর হবে। তারপর কি এখানে কিছু বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, লাইসোজোম, তারপর আসবে তোমার মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই রকম, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। এরকম তোমার কিছু অঙ্গাণু থাকে। তার মধ্যে উদ্ভিদ কোষে যেই অঙ্গাণুটার হচ্ছে কি ইম্পর্টেন্স খুবই বেশি, যেটা ছাড়া উদ্ভিদ কোষ হচ্ছে কি চিন্তা করা যাবে না, সেই একটা হচ্ছে অঙ্গাণুটা কি, সেটা হচ্ছে কি আমার ক্লোরোপ্লাস্ট। ইম্পর্টেন্ট, যেটা প্রাণী কোষে নেই কিন্তু উদ্ভিদ কোষে আছে। আমি সেটাই হচ্ছে কি বলে দিচ্ছি। ক্লোরোপ্লাস্ট কি? এটা হচ্ছে কি একটা প্লাস্টিক। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি প্লাস্টিক, যেটা কন্টেন করে একটা উপাদান যার নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল কি করে? ক্লোরোফিল আমার হিট অবজর্পশন করে সানলাইট থেকে, দেন প্রোভাইড করবে, এটা আমার হচ্ছে
ফটোসিনথেসিস, একটা হচ্ছে মেকানিজম। এখন আমি শুরু থেকেই বলছি, দেখো ফার্স্টে আমি বললাম ক্লোরোপ্লাস্ট। Chloroplast is a plastid contains chlorophyll which absorb heat and provide energy for photosynthesis. What is chlorophyll? Chlorophyll ta ki? Chlorophyll is a pigment which absorb heat. Okay. এখন থার্ড কোশ্চেন আসবে যে তাহলে ফটোসিনথেসিস কি? ফটোসিনথেসিস একটা মেকানিজম। আমরা যদি ফটোসিনথেসিসকে ডিভাইড করি তাহলে কি আসবে? ফটোসিনথেসিস। ফটো মিন্স লাইট, সিনথেসিস মিন্স টু মেক। ফটো থেকে আসবে লাইট রিঅ্যাকশনটা, আর সিনথেসিস থেকে কি হবে? সিনথেসিস থেকে কোনো কিছু সংশ্লেষণ করে তৈরি হবে টু মেক। ওকে, তাহলে এখন ফটোসিনথেসিস হওয়ার জন্য আমার একটা পিগমেন্ট লাগবে, যেটা হচ্ছে কি আমার ক্লোরোফিল। ওকে, সেটা আমার সানলাইট থেকে হিট অ্যাবজর্ব করবে, এনার্জি প্রোভাইড করবে এই প্রক্রিয়াটি হওয়ার জন্য। লাস্টে কি হবে? আমার অক্সিজেন ফ্রি হয়ে যাবে ওয়াটার থেকে, সেই অক্সিজেন এয়ারে চলে যাবে, এয়ার থেকে আমরা সেই অক্সিজেন নিব এবং আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, সেই কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদে চলে যাবে। এটা খুবই সিম্পল একটা হচ্ছে কি প্রক্রিয়াতে চলে। আমি এই জিনিসটা তোমাদের খুব সুন্দর করে বোঝাচ্ছি একটা উদাহরণের মাধ্যমে। ধরো একটা গাছ, ওকে, গাছ থেকে তুমি একটা পাতা কাট করো। পাতাটাকে নিয়ে তুমি খালি চোখে দেখলে বুঝতে পারবে না যে এখানে ক্লোরোফিলটা কোথায় আছে। তুমি এটাকে সেকশন করবে, কাট সেকশন করে কি পাবা? অনুবীক্ষণ যন্ত্রের নিচে তুমি এই ক্লোরোপ্লাস্ট দেখতে পারবা। সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমার ক্লোরোফিল আছে, যেখানে কি হয়? আমার লাইট আসে, সূর্য থেকে লাইট আসে, সেই লাইটটা কি করে? ওই ক্লোরোফিল অ্যাবসর্ব করে। লাইটগুলো কি কি হতে পারে? রেড হতে পারে, ব্লু হতে পারে, ইয়েলো হতে পারে, অরেঞ্জ হতে পারে, গ্রিন হতে পারে। সব লাইট একসাথে আসে। আসার পরে ক্লোরোফিল যে উপাদানটা আছে, এই ক্লোরোফিল উপাদানটা ডু নট ইউজ গ্রিন লাইট, সেই গ্রিন লাইটটা অ্যাবসর্ব করে না। সো দ্যাট গ্রিন লাইটটা কি করে? রিফ্লেক্ট হয়, রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে। চোখে আসার ফলে আমরা কি করি? আমরা হচ্ছে গ্রিন লাইটটাই দেখি। এজন্য আমাদের চোখে গাছপালা হচ্ছে সবুজ দেখায়। ঠিক আছে, আমাদের গাছের পাতা আমরা সবুজ দেখতে পাই, কিন্তু অন্য কোনো কালার দেখতে পাই না, কারণ অন্য কোনো লাইট তো অ্যাবসর্ব হচ্ছে না। এই যে প্রক্রিয়াটা হলো, এটাই আমার ফটোসিনথেসিস। প্রক্রিয়া এখানেই শেষ না, আমরা তো লাইট পর্যন্ত গেলাম, তো সেখানে যখন হচ্ছে গিয়ে আমার অ্যাবজর্ব হবে হিট, সেখানে কিছু প্রডিউস হবে অবশ্যই। দুটো জিনিস তৈরি হবে, একটা হচ্ছে এটিপি, ওয়ান ইজ এটিপি, টু NADPH। এখন কি হবে? তোমার এই শক্তি যেগুলো আছে সেগুলো হচ্ছে স্টোরেজ হবে। এই স্টোরেজ হয়ে আমার হচ্ছে ওয়াটার, আমার হচ্ছে উদ্ভিদের তিনটে জিনিস একত্রে হচ্ছে গিয়ে গ্লুকোজ তৈরি করে। সেই তিনটে জিনিস কি কি হচ্ছে? উদ্ভিদে হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার প্লাস তোমার হচ্ছে এখানে লাইট আসবে। ঠিক আছে, এখান থেকে কি হবে? তোমার এখানে 6 দাও, তোমার এখান থেকে হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড ওয়াটার থেকে C6H12O6 হবে, সাথে কি হবে? আমার হচ্ছে অক্সিজেন ফ্রি হবে। এখানে যে হচ্ছে গিয়ে গ্লুকোজটা চলে আসছে, এটা হচ্ছে গিয়ে আমার উদ্ভিদেই থেকে যাবে। হ্যাঁ, উদ্ভিদ তার কাজে ইউজ করবে। এই যে অক্সিজেন, এটা হচ্ছে গিয়ে আমার ফ্রি হয়ে যাবে, এটা চলে যাবে আমার এয়ারে চলে গেলে সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গ্রহণ করব। আর এই যে গ্লুকোজটা, সেটা হচ্ছে উদ্ভিদ নিজের জন্য রেখে দিবে। এই জন্যই বলা হয়েছিল যে উদ্ভিদ স্বনির্ভর, মানে নিজের খাবার নিজেই তৈরি করে ফেলতে পারে। নেক্সট আসবে আমার হচ্ছে কোষ প্রাচীর, সেল ওয়াল। কোষ প্রাচীর বা সেল ওয়াল।
কোষ প্রাচীরের কি হবে? কোষ প্রাচীরটা হচ্ছে কি একটা সংজ্ঞা আছে তোমাদের বইতে, হুবহু সেই সংজ্ঞাটা লিখতে হবে যে ঝিল্লি পরিবেষ্টিত হবে, শক্ত হবে, পুরু হবে এবং হচ্ছে কি ছিদ্র থাকবে। সেই সবগুলো মিলে আমার যে হচ্ছে গিয়ে একটা প্রাচীর তৈরি হবে, সেটাই হচ্ছে আমার সেল ওয়াল। ওকে, সেল ওয়ালটা কিরকম হবে কোষ প্রাচীরের? যেহেতু এটা উদ্ভিদ, তাহলে যে জড় কোষ প্রাচীর হবে। তারপর এর অঙ্গাণুগুলো তো হচ্ছে কি আমি ফার্স্টেই বলে দিলাম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো হচ্ছে কি অঙ্গাণু থাকবে। এখন এর হচ্ছে গঠন, সেল ওয়ালের গঠনটা কি? গঠন হচ্ছে কি সেলুলোজ। সেল কোষ প্রাচীরের মূল যে উপাদান সেটা হচ্ছে সেলুলোজ। এখানে একটা এমসিকিউ আছে, কতগুলো সেলুলোজ নিয়ে মাইসিলিস গঠন করে? 100টা সেলুলোজ নিয়ে তোমার তৈরি হবে মাইসিলিস। ঠিক আছে, এখন কোষ প্রাচীরের একটা ফাংশন আছে। এখন একটা অবজেক্টিভ আসতে পারে এমসিকিউ। সো আমি তোমাদের কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে আমি এমসিকিউ এসিকিউ সব নিয়ে আলোচনা করব, ইভেন অ্যাডমিশন টেস্ট নিয়ে আলোচনা করব। সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য হচ্ছে কি যে এমসিকিউ আসতে পারে সেটার মধ্যে থাকতে পারে দুটো এমসিকিউ হতে পারে, যে কত সালে বা কত খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী তোমার এই কোষ প্রাচীর আবিষ্কার করেন। তো 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক, এটা হচ্ছে তার অ্যান্সার। নেক্সট কি, তো তোমার কোষ প্রাচীরের মূল উপাদানটা কি? সেটা হচ্ছে তোমার সেলুলোজ। কতটা সেলুলোজ, কতগুলো সেলুলোজ চেইন নিয়ে একটা মাইসিলিস গঠন করে? 100টা সেলুলোজ নিয়ে একটা মাইসিলিস গঠন করা হয়। এই ছিল তোমাদের এমসিকিউ। ঠিক আছে, এটা তোমাদের শুধু হচ্ছে কলেজ বা হচ্ছে এইচএসসি এক্সাম না, তোমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য যে এমসিকিউ থাকে স্পেশালি মেডিকেল, সেই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই 3টি এমসিকিউ। তারপর দেখো যে ফাংশনস অফ দ্য সেল ওয়াল। তো কোষ প্রাচীরের ফাংশন যদি হয় তাহলে এখানে 3টা ফাংশনের কথা তোমাদের বই বলা আছে। একটা হচ্ছে গিয়ে কোষ প্রাচীরের আকৃতি দান করে, 2 কি এটা হচ্ছে গিয়ে বাইরের যে পরিবেশ থেকে এই প্রোটোপ্লাজম হচ্ছে যে সজীব অঙ্গাণুগুলো থাকে সেগুলোকে রক্ষা করে, 3rd হচ্ছে দৃঢ়তা প্রদান করে। তোমরা এটা মনে রাখবে কিভাবে? ফার্স্টে হচ্ছে কি আমরা স্ট্রাকচার, দেন আমার স্ট্রেংথ, দেন আমার প্রোটেকশন, এভাবে মনে রাখবে এস এস পি। ওকে, শুধু একটা টিপস দিয়ে দিলাম। এখন আমি কোষ প্রাচীরের যে একটা তোমাদের আদর্শ কোষ প্রাচীর অনুবীক্ষণিক যন্ত্রের নিচে চিহ্নিত চিত্র আছে, সেই চিহ্নিত চিত্র থেকে আমি বলবো তোমরা এই চিত্রটা বারবার আঁকার চেষ্টা করবে বাসায়। আর এই চিত্রে হচ্ছে কি থাকবে? তুমি যে সেলটা আঁকবা সেখানে হচ্ছে তোমার 5টা জিনিস তোমাকে অবশ্যই লেবেল করতে হবে উদ্ভিদ কোষে। একটা হচ্ছে তোমার কোষ গহ্বর, সেকেন্ড হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস অ্যান্ড গলগি বডি। এই 5টা মাস্ট, বাকি কিছু যদি মিসও হয়ে যায় তাও তোমরা এই 5টা লেবেলিং ঠিক করে করার চেষ্টা করবে। ওকে, এখন চলে আসি প্রাণী কোষে। প্রাণী কোষে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের মতো সেম, তোমরা প্রাণী কোষের সংজ্ঞাটা পড়ে নিবে। যেমন ছিল কি উদ্ভিদ কোষের হচ্ছে গঠন এবং কাজের একক হচ্ছে আমার উদ্ভিদ যে কোষ সেটা, আর তাহলে প্রাণী কোষ কি হবে? তাহলে প্রাণীর যে জীবদেহের গঠন এবং কাজের যে একক সেটাই তো আমার প্রাণী কোষ। প্রাণী কোষের যে প্রাচীরটা সেটা কি জড় হবে? অবশ্যই না, এটা জড় কোষ প্রাচীর হবে না। তাহলে কি একটা ডিফারেন্স আমরা পেয়ে গেলাম? ওখানে উদ্ভিদ কোষের মধ্যে ছিল জড় কোষ প্রাচীর, এখানে প্রাণীর মধ্যে আমরা পাবো যে এটা জড় কোষ প্রাচীর না। এখন প্রাণীর যে কোষ, প্রাণী কোষের মধ্যে যে একটা চিত্র আছে তোমাদের চিহ্নিত চিত্র, এটাও লাগবে। এখানে বলবে যে এইখানে যে অঙ্গাণুগুলো আছে সেখান থেকে উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানেই যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট নেই। সো প্রাণী কোষে কোন দুটো জিনিস বেশি আছে? সেটা হচ্ছে মাইক্রোটিবিউলস অ্যান্ড সেন্ট্রোজোম। এখন এখানে তোমাদের আরেকটা এমসিকিউ আসতে পারে যে হচ্ছে কত খ্রিস্টাব্দে তোমার নিকোলসন, সিঙ্গার এরা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল এটা আবিষ্কার করে 1972 খ্রিস্টাব্দে। ওকে, এই একটা এমসিকিউ আমি হচ্ছে বলে দিলাম। এরপরে তোমার ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে হচ্ছে গিয়ে ডিটেলস জানতে হবে। ফ্লুইড মোজাইক মডেলের তোমার দুটো হচ্ছে গিয়ে ফসফোলিপিড দিয়ে গঠিত হয়, তার হচ্ছে গিয়ে দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে গিয়ে পানিগ্রাহী আর একটা হচ্ছে পানি বিদ্বেষী লেজ থাকে। এর মাঝে কি থাকবে? এর মাঝে হচ্ছে কোলেস্টেরল থাকে। ঠিক আছে, এই কোষগুলোর মাঝে কোলেস্টেরল থাকে। তোমরা এই যে ফ্লুইড মোজাইক মডেল এটাকে তোমরা হচ্ছে 5টা পয়েন্ট করে লিখবে, সো দ্যাট দেখা যাবে যে তোমাদের অ্যান্সারটা খুব সুন্দর এবং পারফেক্ট হবে।
সো কি করবে, ফার্স্টে প্রথম পয়েন্ট হবে ফসফোলিপিড দিয়ে গঠিত হবে। দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে পানিগ্রাহী আর একটা হচ্ছে পানি বিদ্বেষী লেজ। হ্যাঁ, ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকে। লিপিড বাইলেয়ার ফসফোলিপিড দিয়ে গঠিত। এখানেও হচ্ছে যেটা বললাম, পানিগ্রাহী হচ্ছে এক প্রান্তে আর পানি বিদেশি লেজ থাকে অপর প্রান্তে। এরপর তোমাদের কি হবে, এবার হচ্ছে মেমব্রেন প্রোটিন। এখানে 3 ধরনের মেমব্রেন প্রোটিন আছে। 3 ধরনের মেমব্রেন প্রোটিন কি কি, এটাও হচ্ছে কি তোমাদের 2 নাম্বারে দিতে পারে যে ফ্লুইড মোজাইক মডেলের যে মেমব্রেন প্রোটিন আছে, কি কি মেমব্রেন প্রোটিন আছে নাম লেখো। তোমাদের এসএকিউ নিয়েও আলোচনা করে ফেললাম। এখানে 3 ধরনের তোমার প্রোটিন থাকবে, একটা হচ্ছে প্রান্তীয় প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন এন্ড আন্তঃঝিল্লি প্রোটিন। ওকে, এখানে প্রাণী কোষ থেকে আরেকটা কোশ্চেন হয়তো প্লাজমা মেমব্রেনের কাজটা তোমাদের জানতে হতে পারে। আমরা উদ্ভিদ কোষ প্রাচীরে কিভাবে জানলাম যে হচ্ছে স্ট্রাকচার দিবে, স্ট্রেন দিবে, প্রোটেকশন দিবে। এখানে শুধু দুটো জিনিস, একটা হচ্ছে তোমার স্ট্রাকচার দিচ্ছে, একটা আকৃতি দান করবে। যে কোনো মেমব্রেনের কাজ হচ্ছে যে কোনো একটা স্ট্রাকচার প্রদান করা, আকৃতি প্রদান করা। সেম এখানে প্লাজমা মেমব্রেন আকৃতি প্রদান করবে এবং তোমার হচ্ছে প্রোটেকশন, যেটা হচ্ছে গিয়ে বাইরের ইয়ে থেকে, পরিবেশের যে কোনো একটা জিনিস থেকে তোমার ভিতরের অঙ্গাণুগুলোকে হচ্ছে প্রোটেক্ট করে রাখা, সজীব অংশকে রক্ষা করে আর হচ্ছে আকৃতি প্রদান করে। এটা ছিল আমার প্রাণী কোষ। এখন তোমাদের বইতে অনেকগুলো অঙ্গাণু আছে, যেমন হচ্ছে সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস। তোমরা কি করবে, তোমরা এই প্রত্যেকটা যে অঙ্গাণু আছে রাইবোজোম, এর ভিতরে ডিটেলস কখনো মানে ডিটেলস কি তোমাদের তো সবই জানতে হবে, এগুলো তো সব বেসিক। তোমরা ভিতরে পড়বে এবং স্পেশালি তোমাদের এক্সামের জন্য প্রত্যেকটা অঙ্গাণুর কাজ খুব ভালোভাবে পড়বে কাজগুলো। যেমন হচ্ছে রাইবোসোম কি করে, প্রোটিন সংশ্লেষণ করাই হচ্ছে গিয়ে রাইবোসোমের কাজ, এই জন্য কি রাইবোসোম কি প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তারপর তোমার নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন নিউক্লিওলাস, তারপর হচ্ছে নিউক্লিয়ার ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, এভাবে হচ্ছে নিউক্লিয়াসটা বেশি ইম্পর্টেন্ট। দেন তোমাদের মাইটোকন্ড্রিয়া আমি বলবো, 3টা জিনিস তোমরা খুব ভালোভাবে পড়ো তোমাদের রিটেনের জন্য, নিউক্লিয়াস, তারপর মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। ওকে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে তোমার হচ্ছে ক্রোমোসোমের যে গঠন, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ খুবই খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ হচ্ছে স্ট্রাকচার খুব সুন্দরভাবে শিখতে হবে। ডিএনএ স্ট্রাকচারটা তোমাদের জন্য রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিএনএ স্ট্রাকচার দিয়ে দিতে পারে। আর কি করবে, এটা আঁকাটা তো শিখতেই হবে তোমার। আমি বলে দিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে প্রয়োগমূলক কোশ্চেন যদি আসে তাহলে ফিগারগুলো সব শিখে নিতে হবে। যেমন আদর্শ উদ্ভিদ কোষের আণুবীক্ষণিক যে চিত্রটা, প্রাণী কোষের যে আণুবীক্ষণিক চিত্র, ফ্লুইড মোজাইক মডেলের চিত্র, তারপর তোমার মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো আলাদাভাবে, নিউক্লিয়াস দিয়ে দিতে পারে। এখন যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ। এই কয়টা জিনিস তোমাদের প্রয়োগমূলক কোষের জন্য অবশ্যই শিখে নিতে হবে। এখন তোমাদের আর আচ্ছা, আমি হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের একটা চিত্র এঁকে তোমাদের হচ্ছে কি পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখিয়ে আমি ক্লাস শেষ করে দিব। আমি ফার্স্টে উদ্ভিদ কোষের চিত্রটা আঁকতেছি। এক সাইডে আমি উদ্ভিদ কোষ, এক সাইডে প্রাণী কোষ আঁকবো। আমি পুরো বোর্ডটাই ইউটিলাইজ করব। ফার্স্টে আমি উদ্ভিদ কোষ আঁকছি। আমি কোনোরকম একটা স্ট্রাকচার দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সুন্দর একটা হচ্ছে কি চিত্র হবে না। ওকে, তো আমি হচ্ছে উদ্ভিদ কোষের একটা শেপ দিয়ে দিলাম। উদ্ভিদ কোষের হচ্ছে গিয়ে ফার্স্টে থাকবে আমার কোষ প্রাচীর। আমি হচ্ছে মুখে বলে দিচ্ছি, লেবেলিং করছি না, এখানে লেখার জায়গা নেই। ফার্স্টে থাকবে হচ্ছে গিয়ে কোষ প্রাচীর, দেন ভিতরে থাকবে হচ্ছে গিয়ে আমার মেমব্রেনটা। আমি হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন, যেটা ভিতরে যেই অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষের জন্য মাস্ট লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। ফার্স্টে আমার একটা কোষ গহ্বর লাগবে। এই কোষ গহ্বরটা উদ্ভিদ কোষে খুব বড় হবে। ঠিক আছে, ঠিক কোষ গহ্বরের পাশেই একটা নিউক্লিয়াস আঁকার চেষ্টা করবে। নিউক্লিয়াসটা মোটামুটি এই যে ফার্স্টে হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিয়ার মেমব্রেনের পরে নিউক্লিওলাস থাকবে, সেখানে হচ্ছে নিউক্লিওপ্লাজম, এই ছিদ্রগুলো নিউক্লিওপ্লাজম, দেন নিউক্লিয়ার ক্রোমাটিন দিয়ে দেবেন। এরপর এখানে হচ্ছে উপরের দিকে মাইটোকন্ড্রিয়াটা উপরের দিকে আঁকার চেষ্টা করবে।
ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াটা উপরে দেওয়ার পরে এখানে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো হবে, এইদিকে অমসৃণটা দিবে, উপরে হচ্ছে মসৃণটা দিবে। হ্যাঁ, অমসৃণ কিছু না, হুবহু সেম একে তোমরা হচ্ছে কি একটু ডট দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। নিচে দিয়ে দিবে তোমার গলগি বডি, আর এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্টটা আঁকবে। আমি খুব সুন্দর চিত্র, আমি জাস্ট মানে ফিগার, মানে জাস্ট যেগুলো হচ্ছে কি বোঝা গেলেই হবে, যেগুলো লাগবে আমি সেগুলো যদি দেখাচ্ছি, খুব ভালো চিত্র হবে না। আচ্ছা ঠিক আছে, এরকম সাইটোপ্লাজম দিয়ে দিলে, যেগুলো আমার উদ্ভিদ কোষে দেখাতেই হবে আমি ওগুলোকে দিলাম। তোমার মাইটোকন্ড্রিয়া তো লাগবেই, কোষ গহ্বর লাগবেই, নিউক্লিয়াস লাগবে, ক্লোরোপ্লাস্ট লাগবে, তোমার গলগি বডি লাগবে, যেগুলো না হলে আমার উদ্ভিদ কোষ হবেই না। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার উদ্ভিদ কোষ। এরপর আসি প্রাণী কোষে। প্রাণী কোষে কিন্তু একটাই হচ্ছে কি আমার কোষ ঝিল্লি। এখানে কি হয়, এখানে হচ্ছে কি মাইক্রোভিলাই তৈরি হয়। মাইক্রোভিলাই কি, এই যে আমার হচ্ছে যে ঝিল্লিটা, যে আবরণটা, সেটা কি হয়, এটা ফোল্ড হয়। ঠিক আছে, ফোল্ড হওয়ার কারণে অনেকগুলো হচ্ছে ভাঁজ পড়ে, সেটাই হচ্ছে আমার মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই হচ্ছে গিয়ে এখানে ছোট ছোট যে পিনোসাইট তৈরি হয়, ঠিক আছে, ভিতরে। ঠিক আছে, দেন এখানে আমার কি হবে, এখানে হচ্ছে কি আমার এই আমি দেখাচ্ছি হুবহু মিল কি কি আছে। তোমার এখানেও নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, নিউক্লিয়াসটা থাকবে, মাইটোকন্ড্রিয়াটা থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি কোষ গহ্বর আছে, কোষ গহ্বরটা ছোট হবে। এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকবে, এবং এখানে হচ্ছে কি অমসৃণ যেটা ছিল ওরকম অমসৃণ থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানের যে ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদ কোষে, প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে। এখানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে গিয়ে সেন্ট্রোজোম, যে কোনো একটা বলে দিয়ে সেন্ট্রোজোম, আর হচ্ছে গিয়ে ভিতরে তো সাইটোপ্লাজম থাকবে, এন্ড এরকম গোল দিয়ে একটু লম্বা লম্বা হবে মাইক্রোটিবিউলস দেখিয়ে দিলাম সাইডে। খুব বড় বড় যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মাইক্রোটিবিউলস। এটাই হচ্ছে গিয়ে টোটাল মাইক্রো আণুবীক্ষণিক যন্ত্রের নিচে একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর হচ্ছে গিয়ে প্রাণী কোষ। তো চিত্র থেকে একটা হচ্ছে গিয়ে পার্থক্য, মোটামুটি একটা হচ্ছে পার্থক্য দাঁড় করানো যাবে। তো চিত্র দেখে বুঝতে পারবো যে হচ্ছে কি আমার চিত্র দেখেই বলা যাবে যে আমার উদ্ভিদ কোষে কোন কোন অঙ্গাণুটা খুব আছে আর প্রাণী কোষে কোন কোন অঙ্গাণু নেই। যে আমাদের ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ভাগ করতে হবে। ক্রোমো মানে কি, জোম মানে কি, ক্রোমোজোমের গঠনটা জানতে হবে। এখানে হচ্ছে কি আমার কি কি থাকবে, এই গঠনের মধ্যে আমার হচ্ছে কি ডিএনএ এন্ড আরএনএ থাকবে। থেকে কোন বিজ্ঞানী কত সালে আবিষ্কার করেন এটা জানতে হবে। ক্রোমোজোমের গঠন জানতে হবে, যে কি কি আছে, ডিএনএ আরএনএ আছে। হিস্টোন মধ্যে হচ্ছে প্রোটিন, নন প্রোটিন কি কি আছে। এখন একটা ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করা হয়েছে, সেখানে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ইংরেজি কোন অক্ষর, যেমন হচ্ছে ভি আকারের কোনটা হবে, জেড আকারের কোনটা হবে, আই আকারের কোনটা হবে, এল আকারের কোনটা হবে, এক একটা অক্ষর অনুযায়ী সেভাবে নামের পাশে চিত্র এঁকে দিতে হবে। ক্রোমোজোমের চিত্রটা শিখতে হবে, ওখানে লেবেলিং যেগুলো আছে সেগুলো জানতে হবে। ডাবল হ্যালিক্সের যে ডিএনএ ডাবল হ্যালিক্সের গঠন, সেখানে যে দুটো চিত্র আছে দুটো চিত্রই খুব সুন্দর করে শিখতে হবে। সে যেভাবে হচ্ছে আবিষ্কার হয়েছে সে বিজ্ঞানীর নাম, দেন হচ্ছে গিয়ে কি কি কয়টা হচ্ছে হ্যালিক্স আছে, সেখানে স্ট্রাকচারে কি কি আছে, এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের পড়তে হবে। আর হচ্ছে ডিএনএ এর কাজ, বংশগতির যে ধারক বাহক ডিএনএ, এটা তো তার মেইন কাজ।
জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে আমার এই ডিএনএ এর এইটুকু পড়লেই হচ্ছে ডিএনএ কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারে। সো আমি হচ্ছে মোটামুটি আর কোনো কিছু পড়ার মতো হচ্ছে কি নেই, যা ছিল আমি বলে দিয়েছি। ইনশাআল্লাহ আমার এই ক্লাসটা তোমাদের হচ্ছে কি উপকারে আসবে। এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এসে কিউ যেগুলো কোশ্চেন আসতে পারে আমি আরেকবার বলছি। কোষ থেকে কোষের সংখ্যা, কোষের প্রকারভেদ, কোষের প্রাচীর কাকে বলে, কোষ প্রাচীরের গঠন, কোষ প্রাচীরের কাজ, প্রাণী কোষ কাকে বলে, প্রাণী কোষের কাজ সম্পর্কে, দেন তোমাদের হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের বর্ণনা, প্রাণী কোষ উদ্ভিদ কোষের হচ্ছে চিত্র প্লাস পার্থক্য, তারপর তোমাদের যতগুলো অঙ্গাণু আছে যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, ক্রোমোজোম, স্পেশালি এই চারটা হচ্ছে গিয়ে ডিটেলস সহ জানতে হবে। আমি যেভাবে বললাম এদের যে চিহ্নিত চিত্র আছে সেটাও হচ্ছে গিয়ে শিখতে হবে, ভালো অনেকবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই শেখা হয়ে যাবে। লাস্টে যেটা ডিএনএ এর স্ট্রাকচার, তারপর তোমার ডিএনএ এর যে কাজ, ডিএনএ এর যে বর্ণনা আছে সব জানতে হবে। এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের এই চ্যাপ্টার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কোনো কোশ্চেন থাকে আমার কাছে জানার বা এই কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করলে আমি ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই বাসে থাকবে। আল্লাহ হাফেজ।